চোখের ট্রিটমেন্টের জন্য বারবার করে বিদেশ যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটা অনেকেই জানেন। সেটা দুবাই এবং আমেরিকায় তিনি চিকিৎসা করাতে যান। 29শে জুলাইও আরো একবার তিনি বিদেশে যেতে চেয়েছিলেন এবং সেই মতোই অনুমতি দিয়ে চেয়েছিলেন আদালতের কাছে, কিন্তু অনুমতি দিল না হাইকোর্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এসএসকেএমে চোখের চিকিৎসা করানোর বরং পরামর্শ দিল হাইকোর্ট। আপনি কি কখনো এসএসকেএমে গিয়েছেন? আগে এখানে চিকিৎসা করে দেখুন, একটা মেডিকেল বোর্ড তৈরি করে তারপর ট্রিটমেন্ট করুন, এবং মেডিকেল বোর্ড যদি মনে করে যে বিদেশ যাত্রার প্রয়োজন রয়েছে তাহলে সমস্যা নেই, পর্যবেক্ষণ বিচারপতি। শ্রাবন্তী সাহা আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। শ্রাবন্তী, এসএসকেএমে যান, চিকিৎসা করান, এক্ষুনি বিদেশ যাত্রা নয়। যদি প্রয়োজন হয়, মেডিকেল বোর্ড যদি মনে করে তাহলেই বিদেশ যাত্রা। এই যে পর্যবেক্ষণ, এর মাধ্যমে আসলে কি বার্তা দিতে চাইলো আজ আদালত? তোমার বিশ্লেষণ। দেখো, একসময় এই কলকাতা হাইকোর্ট থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাত্রার অনুমতি পেয়েছিলেন, তার চিকিৎসা করানোর জন্য যেতে পেরেছিলেন, কিন্তু সময় বদলেছে। এখন কলকাতা হাইকোর্টেই সহজে যে এই বিদেশ যাত্রার অনুমতি পাওয়া যাবে না, আজকের অন্তত প্রাথমিকভাবে সেরকমটাই মনে হচ্ছে বিচারপতির পর্যবেক্ষণের পর। আজকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তারা বিদেশ যাত্রার আর্জি নিয়ে আসেন, তখন কেন তিনি এসএসকেএমে যাচ্ছেন না এই প্রশ্ন তোলে আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্যের পর্যবেক্ষণ, এসএসকেএমে কখনো গেছিলেন? এসএসকেএমে চিকিৎসকরা যদি বলেন, যে যদি দেখেন পরীক্ষা করে যে সত্যি এতটা সিরিয়াস অবস্থা যে এখানে তার চিকিৎসা করা সম্ভব নয়, একটা মেডিকেল বোর্ড গঠন করা হতে পারে, তাহলে তারা যে পরামর্শটা দেবেন আদালত সেই পথেই হাঁটবে। অর্থাৎ ভবিষ্যতে এই মামলা অগাস্টে শোনা হতে পারে, সেই সময় এই মেডিকেল বোর্ডের সম্ভাবনা উঠে আসতে পারে। বিচারপতি সৌগত ভট্টাচার্য আগের এই অবস্থান যেটা রয়েছে সেটাই বলতে পারেন। সেক্ষেত্রে একটা নতুন মেডিকেল বোর্ড তৈরি করে দেওয়া হতে পারে, যারা সিদ্ধান্ত নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদতে বিদেশ যাত্রার প্রয়োজন আছে কি না। অর্থাৎ খুব সহজে এক কথায় বলাই যেতে পারে এবার আর খুব সহজ হচ্ছে না বিদেশ যাত্রা। শ্রাবন্তী, আপাতত তুমি আমাদের সঙ্গে থাকো। বাকি জনগণ যে ডায়মন্ড হারবারে সেবাশ্রয় কি আমেরিকান ডাক্তার এসেছিলেন, আমি এটাই প্রশ্ন করবো। মার্কিন যুক্তরাষ্ট্রের ডাক্তার, ওখানকার পরিকাঠামো, ওখানকার পরিষেবা কি উনি এখানে দিয়েছিলেন নাম জনতার জন্য? উনি তো ওদেরই একজন, উনি তো বলেন তাই। সাংসদ মানে উনি ওনাদের প্রতিনিধি। এসএসকেএমে কি ওনার জন্য বিশেষ কোনো ব্যবস্থা থাকবে যেদিন যাবেন? নিতাম না, এখন মাননীয় উচ্চ আদালত বলেছেন, তাই আমরা যা বলেছেন আমরা আদালতকে ফলো করবো, মেনে চলবো। এটা কে বললো যে পশ্চিমবাংলায় চিকিৎসকরা খারাপ বা তারা পারে না বা তারা অযোগ্য? এসএসকেএম পারবে না এটা মনোভাব কেন হচ্ছে? অথবা এখান থেকে যে কোনো ব্যাপার হলেই পান থেকে চুন খসলেই বিদেশে যেতে হবে এবং তারপর দুবাই, তারপর ভানুয়াতু, তারপর এখন কেমান। আরে এখানে আগে হাসপাতালে যান, চিকিৎসা করুন। কিন্তু প্রবলেম হচ্ছে উনি এমন জায়গায় নিজেকে নিয়ে গেছেন, হেলিকপ্টারে ছাড়া চলতে পারবেন না, 2000 পুলিশ ছাড়া বেরোতে পারবেন না। এই যে কারবারটা করেছেন, তাতে এসএসকেএম ওর কাছে একটু অসম্মানজনক যদি হয়, তাতে রাজ্যের মানুষ বরং খুশি হবে যে এত সম্মানের উচ্চ জায়গাতেই কিন্তু অভিষেক নয়। হি শুড গো, হ্যাভ হিজ ট্রিটমেন্ট ইফ রিকোয়ার্ড। 2016 সালে ডানকুনি থেকে যখন ফিরছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন একটা দুর্ঘটনায় তার চোখে আঘাত লাগে এবং তাকে অনেকবারই বিদেশে যেতে হয়েছে এই চোখের চিকিৎসার জন্য। আর এখানে প্রশ্ন উঠছে যে আমাদের রাজ্যে বা দেশে তার চোখে যে আঘাত লেগেছে তার জন্য, তার চিকিৎসার জন্য কি কোনো রকম পরিকাঠামো নেই? আর সেখান থেকে আরও একটা প্রশ্ন তৈরি হয়, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, তাহলে তার সময় কি চোখের চিকিৎসার পরিকাঠামো সরকার তৈরি করতে পারেনি? এবার আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে অ্যাসিস্ট্যান্ট এডিটর রয়েছেন তন্ময় প্রামাণিক। তন্ময়দা, আমাদের দেশে, আমাদের রাজ্যে সরকারি বা বেসরকারি ক্ষেত্রে কোনো রকম কি কোনো পরিষেবা, এই তার চিকিৎসা দেওয়ার মতো কি কোনো পরিষেবা নেই, পরিকাঠামো নেই? দেখো, এখানে উন্নত মানের চোখের চিকিৎসার পরিষেবা রয়েছে। সেটা যদি পরিষ্কার করে আমরা বলি, যতগুলো মেডিকেল কলেজ রয়েছে আমাদের রাজ্যে, সরকারি মেডিকেল কলেজ, প্রত্যেকটিতে চোখের ডিপার্টমেন্ট এবং বেসরকারি মেডিকেল কলেজে আছে, কারণ এটা পড়াশোনার জন্য কাজে লাগে। চোখের ডিপার্টমেন্ট থাকে, সেখানে বিভিন্ন চোখের চিকিৎসা, অপারেশন সব কিছুই হয়। তবে আমাদের সরকারিভাবে চোখের চিকিৎসার একদম বলা চলে সেন্টার অফ এক্সেলেন্স, সেটা হচ্ছে RIO,
রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি কলকাতা মেডিকেল কলেজ চত্বর আছে, সেই কলকাতা মেডিকেল কলেজ চত্বরে প্রতিদিন কয়েক হাজার মানুষ আসেন, চোখের চিকিৎসা করেন। একদম বলা চলে আপ টু ডেট যে টেকনোলজি চলছে গোটা বিশ্বে চোখের চিকিৎসায়, সেই চিকিৎসা সেখানে হয় এবং সেখানে অনেক দক্ষ চিকিৎসকরা রয়েছেন, দক্ষ সার্জনরা রয়েছেন। এর বাইরে যদি তুমি বলো, কলকাতা শহরে বেসরকারি হাসপাতাল একাধিক রয়েছে যেখানে আন্তর্জাতিক মানের চোখের চিকিৎসা হয় এবং সেখানে নামী চিকিৎসকরা রয়েছেন। এরপরে যদি তুমি চলে যাও তাহলে আমাদের রাজ্যের বাইরে যেতে হবে এবং সেখানে দক্ষিণ ভারতে সেখানে বেশ কয়েকটি যা রয়েছে তারা বিদেশ থেকে সেখানে হচ্ছে যে রোগীরা আসেন, তারা চোখের চিকিৎসা করতে আসেন, প্রতিবেশী দেশ তো বটেই। ফলে আমাদের রাজ্যে যা রয়েছে এবং দক্ষিণ ভারতে যা রয়েছে, এর বাইরে বিদেশ যাবার প্রয়োজন আছে কি না সেটা আদালত তো বলেই দিয়েছে, এটি ডাক্তারদের টিম তৈরি করা হচ্ছে, তারা খতিয়ে দেখবেন। প্রশ্ন হচ্ছে কি এমন চোখে রয়েছে যে তাকে বিদেশ চলে যেতে হবে, এই রাজ্যে হবে না, সরকারি অথবা বেসরকারি পরিকাঠামোয় এই দেশে হবে না, বিদেশ যেতে হবে। প্রশ্নটা এইখানেই উঠেছে। তবে বলে রাখা ভালো যে একেবারে সরকারি চিকিৎসা ক্ষেত্রে হাজার হাজার মানুষ যেখানে চিকিৎসা নিচ্ছেন সেখানে রাজনৈতিক নেতারা সবার সময় এড়িয়ে থাকেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের আমলেই তার যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তিনি কিন্তু সরকারি কোনো পরিষেবা নেননি, তিনি গিয়েছিলেন বেসরকারি হাসপাতালে এবং তারপর এখান থেকে বিদেশে গিয়েছিলেন। ফলে আদালত এবং সেই আদালতে ঠিক করে দেওয়া যে কমিটি, সেই কমিটির উপর নির্ভর করছে অভিষেক বিদেশ যেতে পারবেন কি পারবেন না, আদৌ প্রয়োজন আছে কি প্রয়োজন নেই। ধন্যবাদ। আপনারা শুনলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বিদেশে যাওয়ার এখনই প্রয়োজন। এই যে প্রসঙ্গ উঠে এসেছিল আদালতে, সেখানেই আদালত নির্দিষ্ট করে দিয়েছে যে এসএসকেএমে গিয়ে আগে একটা বোর্ড গঠন হবে, তারা চিকিৎসকরা জানাবেন যে তার প্রয়োজন আছে কি নেই, তারপরে এই পুরো বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সাধুবাদ জানাবো, কোর্টকে নতমস্তকে প্রণাম জানাবো। মহামান্য আদালত এত বড় একটা রায় দিয়েছেন, তার কারণ মহামান্য আদালত এখন বর্তমান যে সরকার আছে তার উপরে ভরসা করতে শিখেছেন, ভরসা করছেন, এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। আর বিশেষ করে স্বাস্থ্য দপ্তরের উপরে আমরা কথা দিচ্ছি, উনি যদি বাংলার মুখে চিকিৎসা করান, কোর্ট যা নির্দেশ দিয়েছে, মহামান্য আদালত যা নির্দেশ দিয়েছে, আমরা সেটা মাথা পেতে নিয়ে সেইভাবেই পালন করব এবং চেষ্টা করব যাতে ওনাকে সুস্থভাবে পরিষেবা দেওয়া যায়। তার কারণ বিগত দিনে আপনারা জানেন ওনার নেতৃত্বে স্বাস্থ্য পরিষেবাটাকে কোথায় নিয়ে গেছিলেন, সেবাশ্রয়ের নামে মানুষের পা পর্যন্ত বাদ গেছে। আমরা সেটা ওনার হতে দেব না। আমরা বর্তমানে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আমরা সর্বদাই আছি মানুষের পাশে। বছর দুয়েক আগে যখন প্রথম জানাজানি হয়েছিল চোখের চিকিৎসার জন্য আমেরিকা যাচ্ছে, প্রচুর অনেকে টিপ্পণী কেটেছিল। আমি বলেছিলাম যে উনি যাচ্ছেন, গিয়ে ওই যে টেকনোলজি আছে, পরিষেবা আছে, সেটাকে অ্যাডাপ্ট করে নিয়ে এসে ওয়েস্ট বেঙ্গলে তার পিসিকে অর্থাৎ মুখ্যমন্ত্রীকে বলে পশ্চিমবঙ্গে চালু করা হোক। যদি অভিষেকবাবু ওই সময় আমার কথাটা যদি একটু বা সাজেশন হিসাবে নিতেন, তাহলে আজকে ওনাকে বিদেশ যেতে লাগতো না, এখানে চিকিৎসার পরিষেবা পেয়ে যেতেন।